আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কথা চ্যানেলের। বৈধতার দিয়ে কিন্তু ভারসাম্য সহজ হবে, বাংলাদেশ অস্তিত্বই থাকবে না। আমি আপনাকে আবারও বলতেছি আপনার চ্যানেলের মাধ্যমে যে ভারতের সাথে কোথাকুতি করলে বাংলাদেশ অস্তিত্বই থাকবে না। থাকবেন না, অলরেডি বাংলাদেশ অস্তিত্ব এখন হুমকির মুখে। যে ভারত জীবনে কোনোদিন শিলিগুড়ি করিডোরে একজন আর্মি রাখেন, এখন তিনটা গ্যারিশন খুলেছে, এটা কি জানেন? অবশ্যই জানেন, তিনটা গ্যারিশন খুলছে। কেন খুললো সেখানে? এই যে আমাদের ঝুঁকির মধ্যে হলো। আর এই যে ভারতের সাথে আমাদের সম্পর্ক তিক্ত করা হইলো ফাইনালি, আপনি যে কোনো সময়ের চাইতে বাংলাদেশে ভারত বিদ্বেষ বেশি, তেমনি যে কোনো সময়ের চাইতে এখন ভারতীয়দের বাংলাদেশ বিদ্বেষ বেশি। তার জন্য কিন্তু মুফতি মাসুদের মতো নিরীহ মানুষটাকেও এরা করছে পাপ, আর সেই তাপে মুফতি মাসুদ জেলে চলে গেছে। আপনি দেখেন ভারতে কিন্তু এখন তো এতটুকু ছিল না যে আমাদের ঘৃণা করতে। এখন কিন্তু পশ্চিমবঙ্গে যান আর সাউথে যান, এখন কিন্তু বাংলাদেশের মানুষদের পছন্দ করে না। এই যে ঘৃণার জন্ম দিয়েছে, এই ঘৃণার কারণে কিন্তু বাংলাদেশ টিকবে না। দেখতে পার পাকিস্তান তো গেয়া 5 বছরের মধ্যে তো পাকিস্তান কয়েক টুকরা হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। বাংলাদেশও ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। ডক্টর ইউনূস আসলে যে কার কথায় কাজ করতেছে, তবে যেটা আমি বলি, যেই দিন বাংলাদেশের পাকিস্তানপন্থীরা পরাজিত হবে, পাকিস্তানপন্থীদের লক্ষ্য উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে, সেই দিন তারা কি বলবে যে 5ই আগস্ট ঘটিয়েছিল ভারত। আপনি এটা শুনবেন, আবার হয়তো এই বিষয়ে আমাদেরকে লাইভ একদিন বলতে হবে, আমার ধারণা আর কি। পারেন শেখ ফরিদ ভাই, আপনার কাছে প্রশ্ন যে আওয়ামী লীগ ফিরবে, এটা অবধারিত আওয়ামী লীগ ফিরেছে। আপনি বলছিলেন যে বঙ্গবন্ধুর কিন্তু ফাঁসির রায় হয়েছিল, তারপরে তিনি প্রেসিডেন্ট হয়েছেন। আওয়ামী লীগ ফিরবেটা কিভাবে, এইটা দিয়ে যদি আমাদের আজকে শোটা শেষ করতেন। আওয়ামী লীগ আমার হিসেবে দুই ভাবে ফিরতে পারে। একটা হলো নির্বাচনের মাধ্যমে, যেটা স্বাভাবিক পদ্ধতি, জেনারেল পদ্ধতি, যেটা সাধারণ এবং স্বাভাবিক। আরেকটা হচ্ছে অস্বাভাবিক পদ্ধতি, বিপ্লবী পদ্ধতির মাধ্যমে। দুইভাবে আওয়ামী লীগ ফিরবে, এছাড়া কোনো পদ্ধতি নেই। নির্বাচনে এই মুহূর্তে আসার সম্ভাবনা কম, কারণ নির্বাচন তো হতেই দিবে না। কারণ নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতা চলে আসবে, তাই তারা দিবেন। সুতরাং আমার হিসেবে আওয়ামী লীগকে, যেটা আমি বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগকে, ছাত্রলীগকে, কৃষক লীগকে, শ্রমিক লীগকে ভরসা ফিরতে হবে। কারণ আপনি গোখরা সাপকে আপনি মাথায় আদর করে কোনোদিন বোঝাইতে পারবেন না, বাবা তুই আমার কামড় দিস না, কারণ তার কাজই হলো আপনাকে কামড়ানো। সুতরাং এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমার ধারণা, যেহেতু নির্বাচনে যে খলিলুর রহমানকে নিয়ে গেছে, এই যে রাজার রহমান নাকি কি ওরফে খলিলুর রহমান, রোহিঙ্গা উপদেষ্টা, যে আমি তাকে রোহিঙ্গা উপদেষ্টা বলি, কারণ হঠাৎ করে সে আসছে আমেরিকা থেকে, বাংলাদেশের নাগরিক কিনা যথেষ্ট সন্দেহ আছে। তো সেই লোককে ভারত নিয়ে গেছে, নিয়ে তাদের হয়তো বোঝাবে যে নির্বাচনের মাধ্যমে। কিন্তু বাংলাদেশের যে এই মুহূর্তে পরিবেশ পরিস্থিতি, জামাত সেটা মেনে নিবে না। কারণ জামাত জানে আওয়ামী লীগ যদি, এমনকি বিএনপি মেনে নিবে না, কারণ যদি এটা মেনে নেয় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। সুতরাং তারা আওয়ামী লীগকে আসতে দিবে না। কারণ মিলকে জুলকে, অর্থাৎ বিএনপি এই যত জামাতের যত 5-6 মুখ আছে, তারা মিলকে জুলকে তারা একটা ফয়সলা করার চেষ্টা করবে, যদি বিএনপি মানে বা জামাত মানে। তো আওয়ামী লীগ তো তখন এটা মেনে নিবে না, কারণ বাংলাদেশ আওয়ামী লীগের তো মাজার শক্তি কম নাই। কারণ বিএনপি ক্ষমতায় ক্ষমতা দ্বার প্রান্তে এসে মাজা ভাঙা দল, আজ পর্যন্ত সে ঢুকতে পারে নাই। আর আওয়ামী লীগ ওইদিকে মরিয়া হয়ে আছে যে কোনো মুহূর্তে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের উপরে এত অত্যাচার করা হয়েছে যে তাদের স্ট্যামিনা উল্টা হয়ে গেছে এখন। মানে যে মশার কয়েল দেখেছেন না, মশার কয়েলকে দিতে দিতে একটা পর্যায়ে কিন্তু মশার কয়েল কাজ করে না, এটা তো দেখেছেন নিজেও। মানুষ বলে, আরে ভাই তুই মশার মধ্যে, আমি মশার কয়েলের আমি নিয়ে গেছি দোকানদার যে বানাই সরে, ভাই মশার তোমার কয়েল কাজ করে না। তখন সে বলতো, ভাই আমি একই মাল সামানা দিছি, বরং একটু বেশি দিছি, তারপরেও কাজ করে না। আসলে যে মশার স্ট্যামিনা বেড়ে গেছে, সে তার ক্ষমতা তৈরি করে ফেলেছে, এটা বুঝতে পারে অ্যান্টিবডি, এই রেসিস্টেন্স। ইয়েস। তো বাংলাদেশ আওয়ামী লীগকে এই 16 মাসে এত অত্যাচার করা হয়েছে, তার স্ট্যামিনা বেড়ে মশার কয়েলের কাজ হয়। দেখেন না, পুলিশ কাজ করে না, জামাতের মায়ের কাজ করে না, জেল কাজ করতেছে না, রইল বাকি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার, এটা আর কিছুদিন পরে কাজ করবে না। তখন বাংলাদেশ আওয়ামী লীগ কি করবে? তারা রেভলিউশন করবে। তাদের রেভলিউশন ছাড়া, মানে বিপ্লব, আমি জানি আওয়ামী লীগ বিপ্লবী দল, অনেকে হয়তো দ্বিমত পোষণ করবে যে আওয়ামী লীগ তো বিপ্লবী দল না, তাহলে সে কিভাবে রেভলিউশন করবে? ভাই, কোন পৃথিবীর কোন দলে বিপ্লবী থাকে না, সময় পরিস্থিতি তাকে পয়দা করে, পরিস্থিতি তাকে সৃষ্টি করে। যেমন আসাদ কথা বলতেছে মুক্তিযুদ্ধের পক্ষে, আমাদের বক্তব্য আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে, যেমন আমি শেখ ফরিদ বলতেছি, তেমনি সময় তাদেরকে পয়দা করবে। রেভলিউশন এমনি হয় না। রেভলিউশন হিসাব করে, অঙ্ক করে, সরল অঙ্ক করে বা জ্যামিতির হিসেবে বা বিজ্ঞানের থিওরিতে রেভলিউশন হবে না। এটাও রেভলিউশন। আওয়ামী লীগ বিপ্লবীর জন্য প্রস্তুতি ছিল না, কিন্তু তাদের মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিতে হয়েছে। সেটা পরিস্থিতির উপরে নির্ভর করবে কি হয়। আওয়ামী লীগের উপরে যে নির্যাতন হয়েছে, আওয়ামী লীগ, আমার ধারণা আওয়ামী লীগ যদি একটা রেভলিউশন করুক, ফুল রেভলিউশন করুক বা আধা রেভলিউশন করুক, এটা তাদের জন্য ভালো হবে, বাংলাদেশের জন্য ভালো হবে। কারণ 5 তারিখের পরে বাংলাদেশ এখন 2 ভাগে বিভক্ত, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। বাংলাদেশ এখন 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে 32 নম্বরের পক্ষে, আর একটা হচ্ছে 47-এর পক্ষে। সোজা হিসাব একটা 47-এর পক্ষে, একটা 32-এর পক্ষে, একটা 71-এর পক্ষে, একটা 47-এর পক্ষে, সোজা কথা। সুতরাং আপনি এখন আওয়ামী লীগকে, ছাত্রলীগকে এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে আপনি ভয়ঙ্কর রূপে, না ভয়ঙ্কর বলতে আমি এখানে বিপ্লব বোঝাচ্ছি, পরিবর্তনের জন্য তাদেরকে মাঝখানে নাই। কারণ আওয়ামী লীগকে বিএনপি, ছাত্র দলেরা এবং জামাত তো আসতে পারবে না ক্ষমতায়। বিএনপি 17 বছর যাবত ক্ষমতার বাইরে, সুতরাং সহজে আওয়ামী লীগকে তারা রাস্তা ছাড় দিবেন। আপনার সামনে যদি অনেকে বলতেছে জামাতি সব, কোনো সন্ধানে জামাত এই মুহূর্তে ইউনূসকে বশীকরণ করে নিছে, কোনো সন্ধানে বিএনপি
বিএনপি কে বশীকরণ করে রাখছে জামাত বশীকরণ মন্ত্র দিয়ে, কিন্তু এই বশীকরণ মন্ত্র তো বেশিক্ষণ কাজ করে, তন্ত্র মন্ত্র মানে এমনি বললাম মজা করে, তন্ত্র মন্ত্র আয়ু তো বেশি দিন থাকে না, 10 দিন 15 দিন 1 সপ্তাহ, তাই না? অনেক সময় পাত্রীর মায়ের আনতে যায়, পাত্রী মায়ের বশীকরণ করে নিয়ে এসে পড়ে, তো এরকম ঘটনা ঘটে যাবে। তো মনে করেন যে বিএনপি তো সাথ দিবে না, আওয়ামী লীগকে স্পেস দিবে না। আর জামাত এবং ইউনূস, আপনি যত কথাই বলেন, আমার সাথে অনেকে দ্বিমত পোষণ করেন, কালকে যদি জামাতকে বিএনপি তালাক দেয়, মানে এক যাবে, আর বাইন তালাক দিলে জামাত ঘর থেকে বের হইতে পারবে না এখন, আমি জানি, কিন্তু বিএনপি সে সাহসটা পাচ্ছে না, কারণ হাতি অনেক বড়, কিন্তু তার উপরে বসে থাকে মাহুত, ছোট্ট একটা মানুষ, সে কিন্তু হাতিকে চালায়। তো জামাত ওইভাবে বিএনপিকে চালাচ্ছে, কিন্তু বিএনপি যদি নিজের শরীরটাকে দেখতে পারে এবং ধাক্কা দিয়ে ফেলে দেয় মাহুতকে, সে তার স্বরূপে ফিরে আসে, তাহলে জামাত পালিয়ে চলে যাবে, এই বঙ্গোপসাগরতে পালিয়ে সে জাহাজে চড়ে পাকিস্তান চলে যাবে। তো সুতরাং তারা যখন দেখবে, আওয়ামী লীগ যখন দেখবে যে না, আমাকে আর প্রশ্রয়, আমাকে আর স্পেস দিচ্ছে না, আপনি দেখলেন না 13 তারিখে কি ঘটে গেল, স্পেস দিচ্ছে না বলে এটা ঘটে গেল। যদি স্পেস দিত, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, ছাত্রলীগকে নিষিদ্ধ করে, নৌকা মার্কা নিষিদ্ধ করে, 32 নম্বর ভেঙে, এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ফাঁসির তথাকথিত এই স্যাঙ্গারু কোর্টে ফাঁসির রায় দিয়ে আওয়ামী ভয়ঙ্করের দিকে ধাবিত করতেছে, এবং আওয়ামী লীগ সেইভাবে ফিরে আসবে। আমার কেন যেন মনে হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে না, বিপ্লবের মাধ্যমে ফিরে আসবে। সেই বিপ্লবটা প্রচলিত বিপ্লব না হইতে পারে, তার চেয়ে ভয়ঙ্কর হইতে পারে, তার চেয়ে ভয়ঙ্কর হইতে পারে। কারণ 71-এর যুদ্ধ আসলে শেষ হয়নি আমার মনে হয়, কারণ 9 মাসের যুদ্ধটা শেষ হয় নাই। আগামীতে দেখা যাবে যে ওই শেষ যে হয় নাই যুদ্ধটা, সেটা আওয়ামী লীগ করবে এবং করা উচিত। আর একটা আপনাকে প্রশ্ন করেছিল একজন দর্শক, যে বাংলাদেশের মানুষ এত ভারত বিরোধী কেন? আমরা আসাদ নূর এগুলো বলেছেন, আমরাও বলেছি, এবং আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা বহুবার বলেছি, বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে 2টি কারণ, একটা হলো তারা মুসলমান, আর একটা হলো তারা মুক্তিযুদ্ধ বিরোধী। এই দুইটা কখনো কখনো 2টা কারণ থাকে, কখনো একটা কারণ থাকে। এই জন্য দেখবেন আওয়ামী লীগের ভিতরে সাইদি লীগ আছে, বালাজাহারি লীগ আছে, কিন্তু আওয়ামী লীগ আর বিএনপি তো পুরাই সাইদি লীগ, জামাত তো জামাত লীগ আছেই। তো আমি লীগ বললাম, লীগ মানে দল বলতে। তো এইখানে ভারত বিরোধিতা করে কমরেড হায়দার আকবর খান রনুর কথাটা কমরেডরা আমার বলে না। কমরেড হায়দার আকবর খান রনু বলেছেন বাংলাদেশে মৌলবাদীদের 4টা বিরোধিতা করতে হবে। একটা হলো তারা গণতন্ত্র বিরোধিতা করবে, তার সমাজতন্ত্র সাম্যবাদ বিরোধিতা করবে, নারী বিদ্বেষী হবে এবং ভারত বিরোধী হবে। এটাই তাদের চরিত্র। বাংলাদেশের মানুষ তো মেন্টালি মৌলবাদী, তাদের পাকিস্তান প্রেমে তারা বুধ। আজও বাংলাদেশের মানুষ অনেকেই মনে করে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত পাকিস্তানের যুদ্ধ মনে করে। তারা এটা ওনই করে না, এটা অনেক অপ্রিয় হলেও এই কথাটা সত্য। বাংলাদেশের সকল মসজিদ, মাদ্রাসা, ওয়াজের মঞ্চ থেকে 54 বছর যাবত বলা হইতেছে, কখনো 1988 সাল পর্যন্ত সাইদি বলছে সে জামাত করে না, কিন্তু তার কাজ কি ছিল? ভিতরে ভিতরে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা বাস্তবায়ন করে তারপরে জামাত। যেমন বালাজাহারি, সে বলে আমি তো জামাত করি না, কিন্তু এখন শোনা যাচ্ছে সে নাকি জামাতের ইলেকশন করবে। ধরা খাওয়ার পরে বলে না আমি ইলেকশন করবো না। এরকম বিভিন্ন সত্য বেশি আর আসবে, কিন্তু মানুষ এটা এখন ধরে ফেলেছে, এদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। এদের মুখোশ এই দেখেন আজকে এই যে হেফাজতের আমির বলেই দিয়েছে যারা নাস্তিকের চেয়ে ভয়ঙ্কর। যদি নাস্তিকরা খারাপ না ভাই, নাস্তিকরা খাতারনাক হবে। নাস্তিকরা সবচেয়ে মানবিক মানুষ, মানবতাবাদী মানুষ। তারা পড়াশোনা করে, স্টাডি করে, মানুষের ভালোবাসা চায়, মানুষকে ভালোবাসতে চায়, পৃথিবীকে ভালোবাসে, কিন্তু এরা এটা বুঝে না বলে এটা এখানে করে। জামাত হচ্ছে সবচেয়ে খতরনাক। এটা আমরা আগে বলেছি, বাংলাদেশে যত আকাম কুকাম হয়েছে সবগুলোর পিছনে জামাত জড়িত। এমনকি আমার সাথে লাইভে এসে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মেজর আখতারুজ্জামান সাহেব বলেছেন, সাবেক এমপি বিএনপি নেত্রী বলেছেন যে মেজর জিয়াকে, মানে জেনারেল জিয়াকে হত্যা করেছে জামাত। বলেছে মঞ্জুর ছিল জামাতের রুকন। এটা আমার কথা না, এটা একজন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টার কথা। লাইভে গিয়ে দেখতে পারেন, আমার নাম তার নাম সার্চ দিলে পাওয়া যাবে। তিনি লাইভে এসে বলেছেন প্রবাস দর্পণে। যাই হোক, তো এই যে বাংলাদেশে মৌলবাদ, কেন মৌলবাদীরা সবসময় ভারত বিরোধিতা করবেই, কারণ তাদের হিন্দু বিদ্বেষ, গজাওয়াতুল হিন্দের। এই দেখেন গোলাম ময়লা রনি, সে তো জামাত করে না, তাই না? সে ক্লিন শেপ। আমার তো দাঁড়িয়ে আছে, আপনার দাঁড়িয়ে আছে, মোচ আছে, আমার মোচ আছে, সে তো ক্লিন শেপ। ইসলামে তো ক্লিন শেপের সুযোগই নাই, ওটা হলো ফাসেক। তো সেই লোকটা ফাসেক লোক গোলাম ময়লা রনিও বলেছে, যিনি আওয়ামী লীগের এমপি ছিলেন, যিনি বিএনপির ইলেকশন করেছেন, সেই লোকটা বলেছে গজাওয়াতুল হিন্দ করবে। তো এই যে তাদের স্বপ্ন, মানে আপনি যতই শিক্ষিত হন, দিন শেষে আপনি বাংলাদেশের কওমি মাদ্রাসার এবং মসজিদের ইমাম ও মসজিদের খাদেমের মগজটা আপনার মগজে সেট করা। আমি জানি যে বাংলাদেশের বহু শিক্ষিত, আরে ভাই ট্রিপল এম এ পাস করা, সে আমার সামনে আইসা, আমি কমিউনিস্ট, সে আমার সামনে এসে গ্লাসে পানি ইসরা ইয়াসিন করে পোদায়, বলে যে এটা খাইলে ভালো হবে। আমি ভাবছি মজা করে আপনার গল্পটা বলেছি, কিন্তু কিনা সত্যি যে কমিউনিস্টরা যদি এরকম ইউটার্ন নেয়, তারা তো মৌলবাদী হবেই। কারণ মৌলবাদীরা মুক্তিযুদ্ধ বিরোধী হবে। বাংলাদেশের কোন মাদ্রাসা ছিল, বাংলাদেশের কোন মৌলবী ছিল, বাংলাদেশের কোন মাদ্রাসার মুহাদ্দিস বলেছিল যে তোমরা মুক্তিযুদ্ধ করো? একজন বলে নাই, বরং বলেছে ইসলামী পাকিস্তান ভাঙলে, যারা ভাঙে তারা কাফের। গোলাম আজমের পোলা বলেছে আওয়ামী লীগ যারা করে তারা মুসলমান না। ইভেন 2015 সালে 14 বাংলাদেশ আওয়ামী লীগ পাওয়ারে আওয়ামী লীগের লোকজনদের মসজিদে তওবা পড়েছে, কয় বল যারা আওয়ামী লীগ করে তারা ইহুদি, যারা আওয়ামী লীগ করে তারা হিন্দু, তারা কাফের। তাদের তওবা পড়িয়েছে, পত্রিকা নিউজ এসেছে, ডিসি কে তলব করেছে হাইকোর্ট, বাংলাদেশ আওয়ামী লীগ পাওয়ারে তার বিচারই করে নাই। সেটা কি ফাইল গায়েব? তবে শেখ হাসিনার জানাজা আর 40 জানাজা পড়া আর 40 এখন নসিব বাংলাদেশের স্বাধীনতা বিরোধী নাও হইতে পারে, বরং উল্টা হয়ে যেতে পারে যে তাদেরকে 40 খাওয়া ছাড়াই তাদেরকে পাকিস্তান পালায় যাইতে হইতে পারে পানির জাহাজে ভরে ভরে। এটাও ঘটে যেতে পারে। এই জন্য কি আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছিলেন যে এই রায়তে তাদের চুল ছেঁড়া গেল, আবার শেখ হাসিনা বলেছেন শি ডোন্ট কেয়ার। এখন
আহ, এই পরিস্থিতিতে তাহলে এই রায় দিয়ে আমরা কি পাইলাম, মানে এটা কেন দেওয়া? একেবারে খারাপ বলে নাই। আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের লোকজন বলতেছে যে যে হিন্দি চুল ছেঁড়া গেল, এরকম বলছে তারা, ঠিকই বলেছে, আমারও এরকমই মনে হয়েছে। এমনকি পাকিস্তানের টিভি চ্যানেলগুলো তো আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমার ভুল হয়ে গেছে, আপনাকে ওই চ্যানেলের ভিডিওগুলো আপনাকে দেওয়া উচিত ছিল, আগে খেয়াল ছিল না আমার। ওই চ্যানেলেও তারা বলতেছে যে এটা তারা থোড়াই বাংলাদেশ, ভারত, বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এবং ভারত এই রায়কে থোড়াই কেয়ার করে, যে শেখ হাসিনাকে ये नामुमकिन है वो वापस लेने का, उसको সাজা দেনে কা ये नामुमकिन है, এইরকম শব্দ তারা তাদের টিভি চ্যানেল, পাকিস্তানের টিভি চ্যানেলগুলোতে বলেছে। আর ভারতের টিভি চ্যানেলগুলোতে বলেছে যে শেখ হাসিনা এখানে তাদের রাজনৈতিক অতিথি, অ্যাসাইলাম বলে নাই কিন্তু, বলেছে অতিথি। তাকে যেমন ফ্রান্সে যেমন অ্যাজাইলাম নিয়ে গেছে ওই যে ল্যাংটা সুলেমান 3 ইঞ্চি, তারপর ওই যে আরো কি যেন নাম আছে সাংঘাতিক পি পজিটিভ ইলিয়াস। অ্যাজাইলাম, কিন্তু ওকে অ্যাজাইলাম শব্দ ইউজ করে নাই। মানে তাকে এমনকি আমরা একটু জানি যে আপনার শব্দের ওইখানে অ্যাজাইলাম নাই, আমি যতদূর জানি যে আপনার ওইখানে অ্যাজাইলাম না, আপনার অন্য বিষয়। তো শেখ হাসিনা তাকে বলেছে তাদের রাষ্ট্রীয় অতিথি, অতিথি হিসেবে শেখ হাসিনা গেছে। তো অতিথি দেব ভব, এটা তো ভারতীয়রা মানে অতিথি দেব ভব, তাদের আরেক অতিথি আছে দালাই লামা, তাকে নিতে পারে নাই। সুতরাং শেখ হাসিনাকে নেওয়া তো প্রশ্নই আসে না। তাই এই রায় আসলে বাংলাদেশ আওয়ামী লীগ না তো ভাই, আমি তো আপনি জানেন আমি স্ট্রিট পিপলের সাথে কথা বলি, তারা হাসে। মানে ওই দিনের রায় নেই, তারা চিন্তাই করে নাই, তারা চিন্তা করতেছে এই চ্যাঙ্গারু কোড। আবারও বলতেছি চ্যাঙ্গারু কোড বলি এটাকে আমি, এই অনেকে বলে ক্যাঙ্গারু আমরা শুনছি, কিন্তু এটা চ্যাঙ্গারু হইলো কেমনে? চ্যাং এর সাথে এই কথা সম্পর্কে। দুইটাই শব্দ। অনেকে আমার শ্বশুরবাড়ির লোকজন আবার চ্যাঙ্গারু বলতে বিশ্রী ভাষা বোঝে, বুঝছেন তো কি বলে, ওইটা বুঝে। ও আচ্ছা। আবার আমাদের জামালপুরে চ্যাঙ্গারু বলতে কেন ওটা একটু যুক্ত করছি আর কি, মানে চ্যাঙ্গা মারা, চ্যাঙ্গা মানে ঢিল মারা। মুসারে যেরকম ওই যে মারানা চাকু দিয়ে যার যার ফায়দা হাসিল করে, ওই মানে চ্যাঙ্গা মেরে এই রায়টা দেওয়া হয়েছে চ্যাঙ্গা মেরে। এই রায়টা চ্যাঙ্গা মেরেছে লাহোর থেকে, এই রায়টা চ্যাঙ্গা মারা হয়েছে তুর্কি থেকে, আঙ্কারা থেকে। চ্যাঙ্গা মেরেছে ঢাকায় এসে পড়েছে, তারপরে জামাত হেফাজত এরা এই রায়টা ঘোষণা করে শুনে, এই জন্য আমি বলেছি এটা চ্যাঙ্গারু কোর্ট বলেছে এটা। কারণ ক্যাঙ্গারু কোর্টে কিন্তু রায়টা লেখা থাকে কিন্তু সাজানো থাকে নাটক। অন্তত বাদীর পক্ষে একটা কথা বলার তো থাকবে, বিবাদীর পক্ষে মানে আসামির পক্ষে কথা বলার লোক থাকে, তার নিজস্ব জানে যে রায় ওটা মানবে না, রায় যেটা কিন্তু বলতে দেয়। এখানে তো আপনি দেখেছেন যে উকিল দিয়েছে জামাতের, অর্থাৎ ফুটবল খেল শেখ হাসিনার জন্য এরকম উকিল দিয়েছে, যেইখানে আওয়ামী লীগের লোক উকিল নিয়োগ দিতে পারে না, উকিল যাইতে পারে না, আদালতে পিটায় মারে, সেইখানে শেখ হাসিনার উকিল কথা বলে, আর সেটা তাকে বলতে দেওয়া হয়। আমরা এই যে দেখেন স্যাঙ্গারু কোর্টের জামাতি উকিল দেখছেন কি সুন্দর, প্রচন্ড কষ্টে আছেন উনি, প্রচন্ড কষ্টে, দেখেন না চেহারা দেখি বোঝা যায় প্রচন্ড কষ্টে আছে। তো এই যে যেটা বলা হয় স্যাঙ্গারু কোর্টের রায় বাংলাদেশের জনগণ মানে নাই, প্রত্যাখ্যান করে দিয়েছে। মানুষগুলো হাসে, কারণ বাংলাদেশের এমন কোন ফাঁসির দড়ি পয়দা হয় নাই তাকে ফাঁসি দিবে, তাকে অ্যাসাসিনেট করতে পারে, গুলি করে মারতে পারে, সেটাকে আমি অস্বীকার করবো না। যেমন জঙ্গিবাদীরা আমাদের ঘাড় কাটার জন্য প্রস্তুত থাকে, পিছন থেকে মারার জন্য, শেখ হাসিনাকে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, ওরকম তাকে হত্যা করতে পারে, কিন্তু